10:30 নাগাদ বেরিয়ে পড়েছে, তখন আনা হয়েছে আস্তে আস্তে আস্তে। কি হয়ে যাচ্ছিল এতক্ষণে? জুলাইয়ের আগস্টের জন্মদিন। মস্তি করেঙ্গে, ধূপ সুনা সুনা লাগছে, ঘর ফাঁকা ফাঁকা লাগছে। বাবাই আসছে না কেন, বাবাই এখনো আসছে না কেন? প্রাইজ দেবে বাবাই রাখার স্যার যদি স্টোর করে ওটা ট্রাই করতে পারো, 100% ওয়ার্কে। আমি ওষুধ খাইনি, ওষুধ করে রয়েছে। তার উপরে আবার বলে বক্সিং করে, কি অবস্থা। Hey, good morning everyone, welcome back to our new vlog. But এখন গুড মর্নিং না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। কারণ হচ্ছে কি, ব্লগটা আগেই স্টার্ট করার কথা ছিল, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করতাম, বাট এত কাজ পড়ে গেছিলো। সকালবেলা মা আর আমি 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আমরা ব্যাংকে গেছিলাম, একটু আমাদের ব্যাংকে দরকার ছিল তাই। আর বাড়ি ফিরতে ফিরতে সব কাজ, আর আমরা ব্যাংকে তো খুঁটিনাটি একটা দুটো কাজ হলে যাই না, যখন অনেকগুলো কাজ একসাথে হয় মা আর আমি একসাথে যাই ব্যাংকে, তো সব কাজ একবারে মিটিয়ে আসি। তো মা আর আমি গেছিলাম আর বাড়ি ফিরেছি 3টে 3:30 নাগাদ। তো তখন আর ব্লগ করার একদম এনার্জি ছিল না, তখন আচ্ছা সে খা পিকে তো এখন ভালোভাবে এখন ব্লগটা স্টার্ট করছি। আর এত বৃষ্টি, আমি একটুখানি বাইরে গেছিলাম আর এত প্রচণ্ড বৃষ্টি, মানে সে বলার মতো না হয়ে গেছে। আর এখানে আমরা বসিয়েছি হচ্ছে গিয়ে পিৎজা। আসার পথে এনেছিলাম একটা পিৎজা, সেই পিৎজাটা একটু গরম করছি, এখন গরম হয়ে গেছে মা। আর মা এখানে বসিয়েছে চা, তো এখন উঠিয়ে নাও। আর ভাই আর আমি, ভাই পিৎজা খেতে ভালোবাসে, পিৎজা বার্গার এগুলো খেতে বাবাই খুব ভালোবাসে, তাই পিৎজাটাকে একটু গরম করে দিয়েছি, গরম করেছে মা, গরম করে এখন খাবো। গরম করে তখন আনা হয়েছে আস্তে 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 হয়ে যাচ্ছিল এতক্ষণে, তো গরম হয়ে গেছে আর পট করে মানে মার হাতে পড়ে যাচ্ছিল এক্ষুনি। কিছু হয়নি তো, অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি, কড়াইটা গরম হয়ে গেছে তো ওই জন্য। ঠিক আছে ভাই আবার চলে যাও করতে। আচ্ছা আচ্ছা আমরা ঠিক চা আছে, খাবো, আমার জন্য রাখতে হবে না। ভাই খাও। ওকে। কাটো, 4 পিস করবি, 4 পিস। না কোনো জন্মদিন না, 4 পিস। তোমার জন্মদিন কবে কবে? জুলাইয়ের আগস্টের জন্মদিন, জুলাইয়ের আগস্টের জন্মদিন। নে 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 তাড়াতাড়ি কাট, ওভাবে কাটে না। কেমন ভালো? मैं सालों से इस दिल्ली से बाहर नहीं निकली हूँ। मुझे फिक्र नहीं, मैं अपने गाँव वालों के लिए कुछ नहीं कर सकी। ये जख्म अभी तक भरा नहीं है। मैं इसलिए जिंदा हूँ क्योंकि The next morning. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলো আজকে দিনটাকে করি শুরুয়াত, দিনের করি শুরুয়াত। আর আমি তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, আর এখনো স্টিল এখনো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন প্রায় 12টা 10:30 এরকম বাজে, বাট এখনো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। সারাদিন শুধু ঘুম পায়। জানি না ওয়েদারটা এরকম নাকি আমার মনে হচ্ছে, জানি না। বাস ওয়েদারটা তো মাস্ট ওয়েদার, সো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবসময় আমার মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি। আর বাবাই আজকে গেছে স্কুলে, তাই বাড়িটা অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আমারও ঠিক ভালো লাগছে না, তো সেটা বললে তো হবে না। কিন্তু আজকে হাফ ছুটি আছে, তো বাবাই খুব তাড়াতাড়ি আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে, তো মস্তি করেঙ্গে। তো আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, বাবাও আজকে বাড়িতেই হয়েছে, তো মাস্ত হচ্ছে গিয়ে চিল হচ্ছে। বাট বাবাইকে ছাড়া তো ভালো লাগে না, তো বাবাই নেই, তো সেটা ভালো লাগছে না, এর জন্যই। তো দেখা যাক মা কী করছে। গাইস মা এদিকে বসিয়ে দিয়েছে রান্না। আর ওয়েদার দেখো, ওয়েদার তো মস্ত আছে, কবি ধূপ হ্যাঁ ইহা পে। তো কখনো কখনো বৃষ্টি হয়, কখনো বরসাত, তো কখন কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। ওয়েদারটা মানে জাস্ট এখনের ওয়েদারটা জাস্ট দেখো ভাই, হেবি সুন্দর লাগছে এখনের ওয়েদারটা, জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা। আর এখানে মায়ের রান্না তো মা বসিয়ে দিয়েছে, বাবা বাজার থেকেও চলে এসছে, আর মায়ের ভাত তো অলরেডি হয়ে গেছে, এখানে রান্নাবান্নাও প্রায় অলরেডি হয়ে গেছে। আর ওইদিকে বাবাকে দেখাচ্ছি বাবা কী করছে, যে বাবা বসেছে টিভি দেখতে। তো আজকে ঘর কিছুটা শূন্য লাগছে, কারণ যেহেতু বাবাই নেই, তো শূন্য লাগছে, ঘর ফাঁকা লাগছে, ভালো লাগছে না। বাবাই থাকলে পরে
এদিকে থাকে ওদিকে থাকে, দৌড়াদৌড়ি করে, এই কাজ করে ওই কাজ করে, বকা দেয়, মা চিৎকার করে, ওর পিছনে অনেক 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 চিৎকার চেঁচামেচি হয়। তো বাবা যেহেতু বাড়িতে নেই, চলে আসবে এক্ষুনি, ওই 1:30টার মধ্যে চলে আসবে না আমাদের, 1:30 মধ্যে ওই খাওয়া দাওয়া টিফিন তো করবে না, ওই বাড়ি স্কুলের খাবার টাবার তো খায় না। তো যাই হোক চলে আসবে বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো গাইস ফিলহাল আমি স্নান টান করে তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটাকে। তোর জন্য আমি বারবার শুধু সব মারে বলছিলাম, বাবারে বলছিলাম যে বাবাই আসছে না কেন, বাবাই এখনো আসছে না কেন, তুই তো দেরি করে আসলি কেন, তুই তো খাবারও খাস না স্কুলে, এত দেরি হলো কেন আসতে আসতে? ঘুরে ঘুরে আসি বাবা ঘুরে ঘুরে তুই সাইকেলে এখন সবে শিখলাম। কেন? ছায়াচিত্রে নিয়ে গিয়ে বাড়ি থেকে নিয়ে স্কুলে নিয়ে গেছে, আবার স্কুল থেকে বাড়িতে দিয়ে তারপরে বাড়ি এসেছে। কেন বাবাই? তুই তো ছোটো মানুষ না, ও ছোট তুইও ছোট, তুই কি ওকে নিয়ে পারিস? তুই কি এখনো সেরমভাবে ভালোভাবে শিখেছিস সাইকেল চালানো? অত ই করতে হবে না, না ওরকম মনে হয়, ঠিক আছে? তাহলে তুই কেন বকা খাস বল? আজকে জুলাইয়ের 1 তারিখ, এখন দিয়ে আজকে তোর বার্থডে মান্থ মানে কি বলতো? জন্মদিনের মাস। এখন তোর জন্মদিনের মাস পড়ে গেছে, 13 তারিখে তোর জন্মদিন, তো তুই এখন এত দুষ্টুমি কেন করিস? এই মাসটা তুই বকা খেতে চাস? তাহলে কি হচ্ছে ওর? কি হ্যাঁ ওগুলো আবার বানায় কি করে? কাপড় এখান থেকে দিয়ে আর বাবার ওই যে কাপড় হচ্ছে কিছু কিছু বাকি করেছে তো তোমাদের একটা জিনিস দেখাই, বাবাইয়ের অনেক অনেক আঁকা বাড়িতে আছে, তার মধ্যে এই যে একটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আঁকা, প্লাস সারা বাড়িতে বাবাই আঁকা ঝুলিয়ে রেখেছে, সারা বাড়িতে আঁকা ঝুলিয়ে রেখেছে। আমাদের বারণকর সত্ত্বেও এক এক জায়গায় এক একটা আঁকা ঝুলিয়ে রেখেছে। এটা যেমন হচ্ছে গিয়ে দুর্গা ঠাকুরের, তারপর এইটা যেই জগন্নাথ ঠাকুরটার জন্য বাবাইকে বলেছে প্রাইজ দেবে বাবাইয়ের আঁকার স্যার, তো সেই আঁকাটায়। আর ওদিকে রান্নাঘরেও আছে, এই যে এই জায়গাটায় আছে একটা সরস্বতী ঠাকুর। তো খুব সুন্দর সুন্দর আঁকা বাবাই পুরো বাড়ির চারিপাশে ঝুলিয়ে রেখেছে। আর একদম ঘরের এই জায়গাটায় মানে ঢুকতেই ঘরের এখানটা, এখানে হচ্ছে একটা বজরংবলীর, এটা অনেকদিন আগে বাবা এঁকেছে। আর এটাও এঁকেছে, এটাও আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে, আমি ফেসবুকে এটা ছেড়েছিলাম এই আঁকাটা, তো এটা ওখানে এঁকেছে। আরও ওইদিকে আছে, এছাড়াও বাবার আঁকা আছে ঘর, ওই সাইডগুলোতে পুরো আঁকা ভর্তি, এই দিকটায় আঁকা ভর্তি, তো বিভিন্ন জায়গায় বাবার আঁকা আছে, অনেক অনেক জায়গায় আঁকা রয়েছে। তো গাইজ আমার এখন বুড়ো হাল, তো নিচে লাগাবো করে আর লাগানো হচ্ছে না। তোমরা তো জানোই যে এটা কি, তো এটা হচ্ছে ডার্ক সার্কেলের জন্য আই মাস্ক, যেটা আমি লাগাই। আর এটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকদিন বানানো তো সম্ভব হয় না, কারণ প্রত্যেকদিন টাইম দিয়ে বানানো একদমই সম্ভব হয় না, যে প্রত্যেকদিন ডেলি বানাবো তারপরে প্যাকটা লাগাবো, এটা সম্ভব হয় না। আমি স্টোর করে এই কৌটোর মধ্যে রেখে দিই, স্টোর করে, তো ফ্রিজে রেখে দিই, স্টোর করে এটাকে রেখে দিই। তারপরে যখন আমার মনে হয় তখন আমি অ্যাপ্লাই করে দিই। যেমন করে আমি রোজমেরি ওয়াটার, রোজমেরি অয়েল, তো এগুলো যেরকম করে আমি সব কিছু সেভ করে রাখি, তো এটাকেও সেরকম রাখি আমি। তারপর যখন আমার মনে হয় তখন আমি এরকম করে লাগিয়ে দিই। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, 100% ওয়ার্কেট। তো লিঙ্কগুলো জাস্ট দেওয়া বাকি ছিল, ভিডিওর তো আপডেট ভিডিও করা শুরু হয়ে গেছে, তো ভিডিওটা এখন শুধু লিঙ্কটা দেওয়া বাকি আছে, তো সেটারই কাজ করছি এখন। তো গাইজ আমি একদমই ওষুধ খাই না, আমি কবে দিয়ে সেই 28 তারিখে ওষুধ এনেছে, আর এখন আমি ওষুধ খাইনি, ওষুধ পড়ে রয়েছে রেখে দিয়েছে, আমি একদমই ওষুধটা খাই না। মা সবসময় ওষুধ খাওয়ার কথা, আমার এমন হয়নি যে আমি ডেলি ওষুধ খেয়েছি। ওষুধ আমার 10 দিনের ওষুধ আমি 20 দিন, 15 দিন, 25 দিন এরকম হয়ে যায়, আমি রেখে এরকম খাই। খেয়াল থাকে না ওষুধের কথা। আর একটা জিনিস তোমাদের একটু দেখা, আমার কি করে এখনই ভেবেছি, তো গাইজ আমি ভেবেছি যে এখন একটু নেল পেন্ট লাগাবো, কিন্তু নেল পেন্ট লাগানো হবে না, কারণ আমার বাবা এখন হাটে যায়, কটার সময় জানি না, 1:30টার সময় যায়, মানে ওই হাটের গাড়ি আসে হচ্ছে কি 2টো সময় এরকম আসে, তো 1:30টার মধ্যে উঠে যেতে হয়।
আর আমাদের তো একদমই শোয়ার ছিরি ভালো না, মানে কোনোদিনও 11:30, কোনোদিনও 12টা, 12:30, ঠিক দেখতে দেখতে 1:30টাও বেজে যায়, 1:45ও বেজে গেছে দুটো সেদিন। তারপরে তো মা বলছে যে 1:45 বেজে গেছে। হ্যাঁ বেজে গেছে 1:45, কারণ কি সেদিন মা ঘুমিয়ে পড়েছিল, আমরা বই দেখছি, আমি বাবা বইটা চালিয়েছিল। আর রাত্রেবেলায় এত ভালো ভালো বই দেয় না, মানে বলার মতো না। আমারও মনে লেগেছে, ভাইয়েরও মনে লেগেছে, ভাই এখানে বসেছিল, আমি ওইখানে বসে, মানে সবাই হা করে টিভি দেখছি, কেউ এদিকে কেউ ওদিকে এরকম করে বসে বসে টিভি দেখছি। তো বাবা আজকে বলেছে যে সবার 10:30টার মধ্যে সব ভাত টাত আনা হয়ে যাবে, আর 10:30টার মধ্যে যাতে সবাই খেতে বসে পড়ে, 11টার মধ্যে 11টার মধ্যে খাওয়া দাওয়া যাতে কমপ্লিট হয়ে যায়, যাতে সবাই ঘুমিয়ে পড়ে। তো এখন নেল পেন্ট এখন 10:30 প্রায় বাজতে যায়, আর বাবাই এখনো ঘরে ঢুকিনি, তো নেল পেন্ট এখনো লাগানো সম্ভব না। বডি বিল্ডারের অবস্থা দেখো, ইস ঘেমে কি অবস্থা, টাকা দেখাস না তো রিসে বেরিয়ে যাচ্ছে, কি বলে হাড়গুড় বেরিয়ে